Okay, so let's begin our speaking test. So we're going to talk about neighbors. So how well do you know the people who live next door to you? Well, I know them. I know them. ভাই, টু বি অনেস্ট আমার মাথা থেকে সব ওয়ার্ড ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। Okay, let's go to the next question. How often do you see them? Sometimes I see them because nowadays people are quite busy for their own work. But most of the time we meet on occasion or birthday parties, and also we meet weddings. We invite each other. Okay, what kind of problem do people sometimes have with their neighbors? I think some neighbors are not uh, well, not do well behaved. Sometimes uh, their behavior like toxic, and they don't respect others. When anyone need help, they don't come to help them. I think it's a bad manners. Okay, how do you think neighbors can help each other? I think if I think if anyone got trouble, neighbor should help each other in their bad situation, because they. How do you think neighbors can help each other? That was the question, right? Okay, okay, yeah. ভাই, আমার মাথা থেকে সব শব্দ চলে যাচ্ছে। আমি সেন্টেন্স মেক করতে পারতেছি, বাট আমি এটা মানে ওইভাবে গুছিয়ে বলতে পারতেছি না। Okay, give it another try. How do you think neighbors can help each other? I think in bad condition, neighbor can help each other. If um, emergencies like ভাইয়া আমি বলতে পারতেছি না, সরি। আমি মানে কোনোভাবে সেন্টেন্স মেক করতে পারতেছি না। But it's the most simple question ever. Yes. আচ্ছা আপনি বাংলায় কি মানে বলেন মানে কিভাবে একটা নেইবার একজনকে হেল্প করতে পারে? ধরেন যখন আমরা বিপদে পড়ে যাই, আমাদের মানে ঘরে কোনো বিপদটা বিপদ তো খুবই হয়। মানে তার একটা হ্যাঁ, ভেগ ভেগ একটা টার্ম মানে আপনার অ্যাটলিস্ট দুই হ্যাঁ, তিনটা হ্যাঁ, বিপদ বলতে হবে যে এই টাইপের বিপদ। হ্যাঁ, হ্যাঁ। আ লাইক আসলে আমার এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স নাই। নরমালি মানে এটা তো একটা নর্মাল কোয়েশ্চেন সো নর্মালি নেইবারে কিভাবে এই টাইপের কোয়েশ্চেনই কিন্তু করে হ্যাঁ আইএলটিএস এ সো মানে বুঝতে পারছি ভাইয়া। অনেক ওয়েতে হেল্প করতে পারেন এবার আচ্ছা আমি এন্ড অফ দ্য টেস্ট আমি মানে এই কোয়েশ্চেনগুলো আনসার ওকে, ওকে, আমি দিব হ্যাঁ সো আপনি ওখান থেকে হয়তো ওকে। বা একটা আইডিয়া জেনারেট করতে পারেন সো লেটস মুভ আচ্ছা। অন টু পার্ট টু হ্যাঁ সো পার্ট টু you'll have 1 minute time to prepare. I'm gonna display a cue card on the screen. So ওকে। can you see it? না। Can you see the question?
কোশ্চেন হ্যাঁ আসছে Yes, ডিসপ্লে। wait, let me zoom in for you. Is it clear enough? So you have হ্যাঁ, to talk about the topic for 2 minutes. You have 1 minute time to think about what you're going to say. So you can make some notes if you want. So your time starts now. ভাই আমি না কোশ্চেনটাই বুঝি নাই। ডিসপ্লে টাইম হয়নি ওয়াই আস্ক So ইউর এই অপিনিয়ন। রিয়েল এক্সামে কিন্তু এই অপশনটা পাবেন না, আমি জাস্ট বুঝিয়ে দিই। Describe a time when you were asked to give your opinion or in a questionnaire or survey. আপনি তো লাইফে কখনো সার্ভে ফেস করছেন, রাইট? হুম হুম। সার্ভে বা কোয়েশ্চেনারি, যেমন জরিপ, বাংলায় যেটা জরিপ বলে, হ্যাঁ, যে থাকে না, গভর্নমেন্টই তো জরিপ করে না যে এই ফ্যামিলিতে কয়জন থাকে, কি থাকে, বা বিভিন্ন কোম্পানি থাকে, হ্যাঁ, যারা, যেমন সিগারেট কোম্পানি তো অনেক ডিস্টার্ব করে, যে মানে সার্ভে নেয়, বা বিভিন্ন প্রোডাক্ট, কোম্পানির প্রোডাক্ট, মানে আপনার কেমন লাগছে এই প্রোডাক্টটা ইউজ করে, বিভিন্ন সার্ভে হয় না? অনলাইনেও তো আমরা অনেক রকম সার্ভে দিই। আম, আপনি আমাকে এমন এমন কোশ্চেন করতেছেন যেগুলো আমার কোনো এক্সপেরিয়েন্স নাই। আই সার্ভে তো সবাই বুঝে, সার্ভে কি? বুঝছি ভাইয়া বাট এখন মানে আপনার আইএলটিএস রিয়েল টেস্টেও এরকম একটা কিছু বলতে পারে যেটা সম্পর্কে আপনার কোনো বুঝছি। আইডিয়াই নাই, সো ওই টাইমে তো স্কিপ করতে পারবেন না। সো এখানে প্রম্পট গুলো কি, হোয়াট দ্য সার্ভে ওয়াজ অ্যাবাউট, আপনি ইমাজিনারি ভাবে বানায়ও বলতে পারেন, হ্যাঁ, হোয়াট দ্য সার্ভে ওয়াজ অ্যাবাউট, ওয়াই ইউ আর আস্কড টু গিভ ইউর ওপিনিয়ন, মানে আপনার ওপিনিয়ন কেন নিছিল, সার্ভেটা কি নিয়ে ছিল, হোয়াট ওপিনিয়ন ইউ গেভ, মানে কি ওপিনিয়নটা আপনি দিয়েছেন, হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট, মানে আপনি কিরকম ফিল করছেন আর কি ওপিনিয়নটা, সার্ভেটা দিয়েছেন যে। So, 1 minute preparation time. Uh, your time starts now. 1 minute. Okay, your 1 minute time is over. You may begin. ভাইয়া আমি না কোনোভাবে এটা মেক করতে পারতেছি না কিভাবে আনসার করব। আহ, আপনার তো একটু মানে আইডিয়া জেনারেট করে ফেলতে হবে, আইএলটিএস স্পিকিং এ খুবই ফাস্ট আইডিয়া জেনারেট করে ফেলতে হবে। জিনিসটা আমার তো বুঝতে এটাই পারলে প্রবলেম ওই ভাইয়া রিলেটেড আপনি একটু আমার। কথা বলতে হবে। হ্যাঁ, মানে আপনি তো বুঝতে পারছেন একটা সার্ভে কি, এখন আপনি নিজের মন মতো আর কি একটু 2 মিনিট বলতে হবে এটা নিয়ে কথা। কিছু একটা বলেন, মানে 2 মিনিট না হলেও কিছু একটা বলেন, মানে চাই, এখন মাথায় আসতেছে কিছু একটা বলেন। আমার মাথায় কিছুই আসতেছে না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে তো আছে। এটাই বলেন, এটাই বলেন, এটাই আপনি বলতে থাকেন 2 মিনিট ধরে। কি বলবো আমি 2 মিনিটে এটাই বলবো যে আমি কোনো সেন্টেন্স মেক করতে গেলে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই বলেন, ইনিশিয়ালি এটাই বলেন। এটাই ভাইয়া না বলেন। পাস করেন প্লিজ। না হলে আপনি আমাকে বুঝিয়ে বলে দেন কিভাবে অ্যান্সার করতে হবে। আর এটা আমার ফার্স্ট টাইম, আমি একটু বেশি নার্ভাস ফিল করতেছি। আচ্ছা, সো এটা অফ করি। সো পার্ট ওয়ানে কি কোয়েশ্চেন করা হয়েছিল, নেইবার রিলেটেড কোয়েশ্চেন, লাইক হাউ ওয়েল ডু ইউ নো দ্য পিপল হু লিভ নেক্সট ডোর জি, টু ইউ, জি। এটার আপনি আনসারই করতে পারেন নাই, হ্যাঁ। সো
আর সেকেন্ড কোয়েশ্চেনটা হুম, আনসার হুম। যখন হাউ অফেন ডু ইউ সি দেম, এখানে আপনি ধরেন মেট বলছেন যেটাকে মিট হইতো, বাট ওভারঅল এটা আনসারটা ভালো হয়েছে। পার্ট ওয়ানে আর কি আপনার আনসার হয় না, আনশিওর ছিলেন, কনফিডেন্স ইস্যু ছিল। আর পার্ট থ্রিতে আপনার গ্রামাটিক্যাল ইস্যু ছিল, যখন হোয়াট কাইন্ড অফ প্রবলেম ডু পিপল ফেস, প্লাস আইডিয়া জেনারেশন ইস্যু ছিল। আর পার্ট ফোরটাও আপনি অ্যাড্রেস করতে পারেনি। সো হাউ ওয়েল ডু ইউ নো দ্য পিপল হু লিভ নেক্সট ডোর টু? প্রত্যেকটা কোয়েশ্চেনে একটা পজিটিভ আনসার হবে বা নেগেটিভ, নাকি যে ইয়েস আই নো দেম ভেরি ওয়েল বা নো আই ডোন্ট নো দেম ভেরি ওয়েল, এটাই তো হয়। সো আপনি এখানে বলতে পারতেন যে যদি পজিটিভ হতো যে ইয়েস আই নো মাই নেইবারস ভেরি ওয়েল, এভরি ডে উই meet each other, greet each other. Sometimes we invite them also into our house. So we have a very strong bondage, and we have like three neighbors. So we are always sharing information, and we share food, and we trust each other. We are always connected. It হলো গিয়ে positive response. আর negative হলে no, actually I don't know my neighbors very well. I am usually busy during the day. I'm working and I'm studying, and they are also very busy. So actually it's very rare that we see eye to eye or meet each other. So I don't know them very well, but I think they're very good people. গেল এটা পজিটিভ নেগেটিভ দুইটাই। তারপর কি হাউ অফেন ডু ইউ সি দেম? হ্যাঁ, সো এটারও পজিটিভ নেগেটিভ, লাইক আই সি দেম ভেরি অফেন। ফার্স্ট টাইমে আনসারটা দিলাম, এবার একটা রিজন দিতে হবে কেন প্রতিদিন দেখা হয়। আই সি দেম ভেরি অফেন, I see them very often, usually when I'm going to university বা work বা যেটাই হোক, মানে we our timing is same. We both all our I also go out at 9 o'clock, and his office is also, মানে আমি জানি না আপনার নেইবারের কি অবস্থা, বাট আমারটা বলি, হ্যাঁ। Yes, I see my neighbors very often. We have a good relationship. Usually I see them early in the morning, breakfast time, so I usually have my breakfast from outside, and we go to the same store. So we meet in the morning, then when I come back from home also, I give them a call, and either they come to my house or I go to their house, or we sit in the rooftop. We discuss our daily activities, and we do a lot of things together. So yes, I see them very often. গেল পজিটিভ হলে এটা, নেগেটিভ তো আগেই বললাম। আর হোয়াট কাইন্ড অফ প্রবলেম ডু পিপল সামটাইমস হ্যাভ উইথ দ্য নেইবার? সো এটা আনসারটা আপনার ভালো হয় নাই, হ্যাঁ, এটা গ্রামাটিক্যাল ইস্যু ছিল, আইডিয়াও জেনারেট করতে পারেন নাই। সো এটা আপনি কি এটা খুব ইজিলি বলা যায় যে উই ক্যান ফেস লট অফ প্রবলেম উইথ আওয়ার নেইবার্স, বা ভেরিয়াস কাইন্ডস অফ প্রবলেমস উইথ আওয়ার নেইবার, বা ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেমস উইথ আওয়ার নেইবার। হ্যাঁ, এটাকে অ্যাড্রেস করলাম যে হ্যাঁ অনেক রকম প্রবলেম হইতে পারে। তারপর কি বলা যায় যে sometimes at late night they're playing loud music, so that can be disturbing, and also sometimes they're fighting and quarreling with each other, so it can get violent, and also I'm very frightened when something like this happens. And some neighbors, they are not that helpful, and they usually ignore you, so I don't like that also. And some neighbors have a dog or some kind of pet, so I find that also very disturbing, because they're barking, or sometimes the cat is slipping into the house, so that is also another issue. So I usually face this kind of problem with my neighbors. গেল আর তারপর কি how do you think neighbors can help each other? So এটা বলতে পারতেন যে neighbors can help each other in many ways. For example, whenever a delivery comes, but I'm not in the house, so I can tell the delivery man to give the parcel to my neighbor. So he can receive that, and when I come home, he can give it to me. But sometimes when we are in some kind of financial problem, neighbors are the first person who I can seek help from. And whenever I'm sick in the house, so there's nobody else around me to take care of me, like my family members or friends. So that time I can inform my neighbor, and my neighbor can provide some kind of assistance, and also provide us food. So এই রিজনগুলো আমরা দেখাইলাম। সো এটা এইভাবে হেল্প করতে পারে একটা নেইবার আরেকটা নেইবারকে। গেল তারপর কি ডিসক্রাইবার টাইম, এটা পার্ট টু তে ছিল। ডিসক্রাইবার টাইম when you were asked to give an opinion in a question, মানে সার্ভে,
হ্যাঁ, সো এটা আমরা অনেক টাইপের সার্ভে নিয়ে কথা বলতে পারি এখানে। সো আপনার যেটা কমন আমরা বাংলাদেশে সবাই ফেস করছি গভর্নমেন্ট সার্ভে, এটা নিয়ে কথা বলতে পারেন। যে আই ফেসড আ সার্ভে ইন মাই লাইফ, ইট ওয়াজ আ গভর্নমেন্ট সার্ভে, সো গভর্নমেন্ট ট্রাইস টু ফাইন্ড আউট how many people are in the family and how much of income we're generating and who else is living with us, and where's our hometown. So they got a lot of questions, so they just want to know about the people who are living together and their family members and their income status, and they use it for their general queries and also other information. So he asked me all this question, so I also gave my opinion. So I gave all the true opinions, of course, since it's a government survey. So I didn't lie or didn't manipulate the data. So I gave all the answers correctly. And if you ask me, I felt very. I felt good. I think it's very important for government to know details about their citizens. So of course, I welcomed that person into my house. We had a chat in the beginning. Then I offered him some food and water, and he took all my surveys. And I also wrote down his number also. So the person was very friendly, and we had a great conversation together. So I felt very happy after giving the survey, and my opinion was all right. And I think that was a good thing, and government should invest more time into taking surveys about different things also, like our food system and our living experiences, so that they can get more information and work on upgrading our current state of living. তো এইটুকু বললেই আমার 2 মিনিট ক্রস হয়ে গেছে। তো আমি জাস্ট একটা ক্লোজ, মানে খুবই, মানে একটা এক্সাম্পল দিলাম, সিম্পল ভাবে বলা যায়, আরো কমপ্লিকেটেড আনসার দেওয়া যায়। সো এই আনসারটা দিলে পার্ট 3 তে আরো কিছু কোয়েশ্চেন ছিল, তো আপনার তো এখন পার্ট 2 টা একটা আইডিয়া হয়েছে কেমন হইতো, রাইট? সো আমি পার্ট 3 কোয়েশ্চেন গুলা করি, যে হোয়াট কাইন্ড অফ অর্গানাইজেশন ওয়ান্ট টু ফাইন্ড আউট অ্যাবাউট পিপলস অপিনিয়ন্স। মানে কোন টাইপের কোম্পানিগুলা এই সার্ভেগুলা করে, সোজা কথা। তাও মিউট করা। সরি। আচ্ছা, কোন টাইপের কোম্পানিগুলা এই সার্ভেগুলা করে ইউজুয়ালি? কোশ্চেনটা আবার বলবেন প্লিজ। What kind of organization want to find out about people's opinion? ইউজুয়ালি গভর্নমেন্ট। ভাই আমি বুঝে বলতেই পারি না সো কোনোভাবে। আপনার যে আনসারটা ছিল, আপনি পার্ট 2 তে কিন্তু বলতে পারতেন যে অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ আইডিয়া অ্যাবাউট সার্ভেজ অর কোয়েশ্চেনারিজ, বিকজ এভাবে বলতে পারবো? হ্যাঁ, 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 হ্যাঁ। Because I have never faced a survey in my life. So I can't actually tell you that much about, survey and what opinions I gave, because I actually didn't give a survey. But if you ask me how I feel about surveys and questionnaires, I think they're very important. I don't know how nobody has asked me for survey in my life. I have seen people taking surveys on Google Forum online. There are lots of surveys, so usually I don't fill up those forms, or I don't attend those kind of surveys, because I think it's a waste of time for me. But in general, if you ask me, I think survey is very important if you want to find out the statistics about people's opinion and experience about certain things. And I know that government takes surveys on their citizens, and companies take surveys, it works like a review of the product for them, and also it's a good marketing also for them. And some people do surveys because of their research, or they are studying in some kind of specific field. They want to research more about people, and
in some universities, teachers give students this kind of task of taking surveys. But I hope someday I could attend some kind of valid survey in my life. But if you ask me, I am yet to give a survey. But I think and I feel is very important for the society or company or the government, or if I want to do a personal survey of my own to research about certain topic. সো আমি কিন্তু কিছুই বলি নাই সার্ভে নিয়ে, আমি যে পারি না আমি জানি না সেগুলোই কিন্তু বললাম। সো মানে এখানে প্যানিক হওয়ার কিছুই নেই, এখানে কোনো পারফেক্ট আনসার নেই। আমি 2 মিনিটের উপরে চলে গেছি পারি না বলাই। সো আপনার এই কথা বলাটা শিখতে হবে, দ্যাটস ইট। জানতে হবে না কোনো আনসার। সো এখন আপনি ট্রাই করেন এই কোয়েশ্চেনটা আনসার করার, পার্ট 3 অ্যাবস্ট্রাক্ট কোয়েশ্চেন। সো হোয়াট কাইন্ড অফ অর্গানাইজেশন ওয়ান্ট টু ফাইন্ড আউট অ্যাবাউট পিপলস ওপিনিয়ন। আমি কিন্তু এখন এতক্ষণ অনেক ইনফরমেশন আপনাকে দিয়ে দিছি, বলেন ট্রাই করেন। ভাই আসলে আমি জানি না, আমি যখনই কোনো সেন্টেন্স মেক করতে যাই আমার হুম। মানে আমি হচ্ছে যে কালকে এটাও প্র্যাকটিস করছি ল্যাপটপ সামনে রেখে। আমার কাছে এটা নার্ভাস ফিল হচ্ছে, আপনি সামনে থাকলে যদি আমি আবার সব ভুলে যাই, ব্ল্যাঙ্ক হয়ে যায়। টু বি তো অনেস্ট মানে কি আমি কোনো হইলো? সেন্টেন্সই মেক করতে পারতেছি না। সো এটা আপনি স্টার্ট করতে পারেন এভাবে যে হোয়াট কাইন্ড অফ অর্গানাইজেশন ওয়ান্ট টু ফাইন্ড আউট অ্যাবাউট পিপলস ওপিনিয়ন। সো আপনি নেগেটিভ পজিটিভ আনসার এখানেও আছে। সো আপনি বলতে পারেন যে ইফ ইফ ইউ আস্ক মি, আই অল অ্যাজ ফার as I know government and various sort of companies want to find out about people's opinion, like government taking survey on the citizens, or certain companies taking survey about their products and how do I feel about that. So I think these kind of organizations are taking people's opinions regularly. শেষ। এত তেমন কিছু ইনফরমেশন দেই নাই তো, জাস্ট কথা বলছি। মানে ভাই ওই আপনার কাছে তো ইজি লাগবে। তারপর এই যে দেখেন, ডু ইউ থিঙ্ক দ্যাট সার্ভেজ আর গুড ওয়েজ অফ ফাইন্ডিং আউট পিপলস ওপিনিয়ন, এটা আনসার করেন। ডু ইউ থিঙ্ক সার্ভেজ আর গুড ওয়েজ অফ ফাইন্ডিং আউট পিপলস ওপিনিয়ন্স? বলেন না, ট্রাই করেন। ডেফিনেটলি, হুম 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 হুম। definitely I think it's a good thing to organized people's review uh, the because it has lots of information. uh, it's easy to because of that it's easy to collect হুম। them. তো আপনার ভাইয়া এখানে বিশ্বাস করেন আইডিয়া আমার মাথায় জেনারেশন শব্দই ইস্যু আসে হইতেছে, না। গ্রামাটিক্যাল ভুল হইতেছে, তারপর মাঝে মাঝে প্রোনাউন্সিয়েশনও কয়েকটা ওয়ার্ডের মানে ভুল হচ্ছে। সো এর পরের কোয়েশ্চেনটা কি ছিল দেখেন, হোয়াট রিজন মাইট পিপল হ্যাভ ফর নট ওয়ান্টিং টু গিভ দেয়ার ওপিনিয়ন। এটা কেন এবার এবার তো কোয়েশ্চেনটা বুঝতে পারছেন? মানে অনেকে থাকে না, হ্যাঁ মানে পিপল কেন সার্ভে নিতে গেছে, ও বলতেছে না ভাই আমি পারবো না ভাই, দিতে পারবো না। সো ওরা কেন রিফিউজ করতেছে, মানে কেন কিছু সার্টেন পারসন অপিনিয়ন দিতে চায় না সার্ভেতে? একটা দুইটা রিজন বের করে একটা আনসার দেন। Yes, it's true that people don't want to always give attend a survey or give their opinion in a survey because sometimes they're in a rush. So it's a busy life in the city, so they're very busy working on a tight schedule. Either he's doing some kind of work or trying to attend some kind of educational institution, so he doesn't have that much of time, or his family could be in some kind of emergency, or he could have been suffering from some kind of disease or health issues. So these are some common things, but some people want to maintain their privacy, so they just don't want to share their personal details and data, because all the surveys you have to at least give email address or phone numbers. And some people just generally they are very কি ওয়ার্ডটা কি যেটা বলে
সবার সাথে মিশে না, একা একা থাকে, কি জানি ইন্ট্রোভার্ট, হ্যাঁ। সো সাম introvert. পিপল দে আর ভেরি ইন্ট্রোভার্ট, দে জাস্ট ডোন্ট ওয়ান্ট টু টক টু স্পেশালি সাম কাইন্ড অফ স্ট্রেঞ্জার উইথ আ সার্ভে কোয়েশ্চেন। সো দিজ আর দ্য রিজন আই থিঙ্ক পিপল ডোন্ট ওয়ান্ট টু গিভ দেয়ার ওপিনিয়ন ইন আ সার্ভে। শেষ। এত তো কমপ্লিকেটেড কিছুই না। কমপ্লিকেটেড কোয়েশ্চেন আপনি যদি এগুলো পারফেক্টলি দিতে পারেন তখন কমপ্লিকেটেড কোয়েশ্চেন করবে। আপনার কমপ্লেক্স কোয়েশ্চেন জিজ্ঞাসা করে না যে ডু ইউ থিঙ্ক ইট উড বি আ গুড আইডিয়া ফর স্কুলস টু আস্ক স্টুডেন্টস দেয়ার ওপিনিয়ন অ্যাবাউট লেসন্স। সো এগুলো হলো কমপ্লিকেটেড কোয়েশ্চেন। তারপর কি হোয়াট উড দ্য অ্যাডভান্টেজ ফর স্কুল বি ইফ দে আস্ক স্টুডেন্টস দেয়ার ওপিনিয়ন, বা would there be any disadvantage in asking students opinion? So এগুলো ছিল কমপ্লেক্স কোয়েশ্চেন, যদি আপনার অনেক ভালো হতো আমি করতাম। বাট সো ফার মানে আপনি 3-4 পাবেন হাইয়েস্ট মানে স্পিকিং এ, তাও অত দূর আসতেও পারবেন না, কারণ আপনি পার্ট 1 এর ফার্স্ট কোয়েশ্চেন আর লাস্ট কোয়েশ্চেন আপনি বলতে পারেন নাই। তো ওখানেই শেষ হয়ে গেলে আপনি দুই দুই পাবেন মনে হয়, হ্যাঁ। আর সেকেন্ড পার্ট তো আপনি একটা লাইনও বলতে পারেন নাই। থার্ড এর সেকেন্ড কোয়েশ্চেনটা একটু অ্যাটেম্প্ট নিছেন বাট বলতে পারেননি। সো ওভারঅল মানে that was bad, that was very bad. So but মানে আপনার প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ধরনের I need practice. না মানে জিনিসটা কি বিভিন্ন ধরনের আইএলটিএস এর থাকে না, ওই যে ক্যামব্রিজ থাকে না, ক্যামব্রিজের স্পিকিং টেস্ট গুলো নিয়ে জি, আপনার কি করতে হবে মানে ফ্রি স্টাইল প্র্যাকটিস করতে হবে, ভিডিওগুলো রেকর্ড করে আমার দিতে হবে, তখন আমি এগুলো দেখা যে কি অবস্থা একটা রিভিউ দিতে পারতাম আর কি। সো আমরা রাইটিংটা শুরু করি, সমস্যা নেই, নার্ভাস হওয়ার কিছুই নেই, এগুলো হয়, আপনি একটু ট্রাই করেন। ট্রাই করলে হয়ে যাবে। মানে ওরকম হার্ড কিছুই না কথা বলা, আমি কিন্তু সিম্পল ওয়ার্ড ইউজ করে কথা বলছি, এত কমপ্লিকেটেড ওয়ার্ড ইউজ করি নাই। এই এরকম স্পিকিং করে আমি 7.5 ভাইয়া পাইছি। আসলে আমার ভয় বুঝছি, বাট আমার হচ্ছে যে ভয় আর নার্ভাসের কারণে আমি সব মানে ব্ল্যাঙ্ক হয়ে যায়। মানে আমার পুরা যে ওয়ার্ড গুলো আমি পারি ওইটাও আমার পুরো মাথা থেকে সরে যায়। বুঝতে পারছি, এখন আমাদের তো প্রবলেমে আটকে থাকলে হবে না, সলিউশনের দিকেও যেতে হবে। সো রাইটিংটা আজকে আমরা শেষ করে দিই। হ্যাঁ, আপনি থাক, নার্ভাস ফিল করেন না বা স্যাড ফিল করেন না, শুনেন আপনি যদি আইএলটিএস দিতে পারেন তাহলে ভালো, না দিতে পারলেও আপনার জন্য অপশনস আছে, হ্যাঁ। আপনি ট্রাই করেন আপনার বেস্ট, তাহলে না পারলেও আপনার খারাপ লাগবে না যে না আমি আমার বেস্ট চেষ্টা করছি, পারি নাই। কিন্তু যদি আপনি চেষ্টা ঠিকমতো না জি, কইরা ফেল হন তখন আপনার সবসময় থাকবে যে আমি ঠিকমতো পড়িনি। সো এটা ঠিক। আপনি একটু নিজে চেষ্টা করেন, না হলে নাই, আপনার আইএলটিএস ছাড়াও অপশন আছে। আপনার কি ব্যাচেলর কমপ্লিট হয়েছে? জি ভাইয়া। কোন ন্যাশনাল থেকে? হ্যাঁ, হ্যাঁ, ন্যাশনাল থেকে। ন্যাশনাল ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে আপনার এমওএ আছে না, আপনার কি মিডিয়ামটা কি ছিল, বাংলা না ইংলিশ? মানে স্টাডি করছেন কোন ল্যাঙ্গুয়েজে? জি, বাংলা মিডিয়াম। ওফ, তাহলে তো বাংলা, আরেকটা বাংলা। প্রবলেম, আপনার যদি বুকগুলো হ্যাঁ, হ্যাঁ। ইংলিশে থাকতো তাহলে আপনার এমওএ দিয়ে হয়ে যেত। সমস্যা নেই, আপনার মানে হ্যাঁ, সেটা আরো তো অপশন জানি। আছে, এমন এমন অপশন আছে যেখানে আইএলসি লাগে না, বাট ওগুলো আমি আপনাকে এখন ইন্ট্রোডিউস করতেছি না। আগে আপনি একটা আইএলসি এর প্রিপারেশন নেন, দেখেন এখানে স্কোর কত আসে। আপনার ফুল মক তো নেওয়া শুরু করব, তখন দেখা যাবে আপনার স্কোর কত আসে। সো আমরা জি, আজকে এরর প্রিভেনশন নিয়ে রাইটিং এর কথা বলে আমরা আর কি শেষ করে দিব। সো টাইপোস মিস্টেক হয়, যেমন আপনি মানে গভর্নমেন্ট, একটু আগে তো আপনি গভর্নমেন্ট বলছেন। সো রাইটিং এর ক্ষেত্রে অনেকে জিওভি আর এমইএনটি লেখা দিবে, কিন্তু জিওভিআর এর পর একটা এন আছে, হ্যাঁ, যেটা সাইলেন্ট লেটার আর কি। সো এটা উচ্চারণ হয় না, তো অনেকে এই টাইপের টাইপোস মিস্টেক করে গেল। তারপর পাংচুয়েশন মিস্টেক, যেমন হাউএভার দ্য রেজাল্টস, সো হাউএভার এর পর একটা কমা দেওয়া, হাউএভার দ্য রেজাল্টস, সো দ্যাট। সো তারপর স্পেলিং মিক্স করে অনেকে, যেমন কালার কালার। সো ব্রিটিশ আমেরিকার স্পেলিং কিন্তু ডিফারেন্ট, যেমন COLOR এটাও রাইট স্পেলিং, COLOUR এটাও রাইট স্পেলিং। সো একটা ব্রিটিশ আর একটা আমেরিকান। সো আপনি দুইটার একটা ইউজ করতে পারবেন, কিন্তু একই প্যারাগ্রাফে বা একই এসেতে আপনি যদি দুই রকম ইউজ করেন তাহলে প্রবলেম, যে কোনো একটা আপনার স্টিক করতে হবে। আর ক্যাপিটালাইজেশনের বিষয়টা, যেমন দ্য ইউনাইটেড কিংডম, হ্যালো আপনি কি আছেন? হ্যালো, হ্যাঁ। ক্যাপিটালাইজেশনের বিষয়টা, যেমন দ্য ইউনাইটেড কিংডম, সো এখানে ক্যাপিটাল কোথায় হবে? ইউনাইটেডের অনেকে ইউটা ক্যাপিটাল দেয়, কিন্তু কিংডমের কেটাও ক্যাপিটালে হবে। সো এই মিস্টেকগুলো অনেকে করে, ক্যাপিটালাইজেশন মিস্টেক। সো গেল, এগুলো কমন মিস্টেক, হ্যাঁ, কম্পিউটার বেসডে হয়ে যায়, যেগুলো মানুষ ভুলে করে ফেলে। এবার প্রুফ রিডিং নিয়ে আমরা কথা বলি।
সো প্রুফ রিডিং কি আমি লেখার পরে আমি যে চেক করতেছি আমার লেখা ঠিক আছে নাকি, এটাই প্রুফ রিডিং। সো প্রুফ রিডিং অন দ্য স্ক্রিন ইজ ভেরি ডিফারেন্ট। মানে স্ক্রিনে যখন আমরা চেক করতে যাই না, তখন অনেক ইজিলি আমরা স্কিপ করে ফেলি আমাদের ভুল হয়েছে, হ্যাঁ ওটা আমরা স্কিপ করে ফেলি, স্পেলিং মিস্টেক হোক যাই হোক। সো এই কারণে এখানে রিড ব্যাকওয়ার্ডস টেকনিক, সো আমরা উল্টা পড়া শুরু করব, হ্যাঁ উল্টা লাস্ট লাইন থেকে আমরা যদি পড়া ফার্স্ট লাইনের দিকে আগাইতে থাকি, তখন দেখা যাবে কি আমার ব্রেনটা যে একটা লজিক্যাল ফ্লো থাকে না কথার, ওটা ব্রেক করবে আর ইন্টেন্স ফোকাস করবে ওয়ার্ডগুলাতে। সো নর্মালি কি হয়, স্ক্রিনে আমরা পড়া এড়ায় চলে যায় ভুলটা, কারণ একটা লজিক্যাল ফ্লো থাকে, পড়া সুন্দর করে এড়ায়, মানে এক চোখ তাকাইলে আমরা তো দেখা বুঝে ফেলতে পারি স্ক্রিনে, হ্যাঁ কিন্তু আমরা ব্যাকওয়ার্ড প্রুফ রিডিং করলে তখন দেখা যাবে যে আমরা ইজিলি মানে ফোকাস করতে পারবো ওয়ার্ডগুলা, মিস্টেকগুলা বা স্পেলিং মিস্টেক হলে। আর চেক দ্য বিগ থ্রি, সো বিগ থ্রিটা কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে নাকি, যে ডাটা শোজ হবে না ডাটা শো হবে, বা আর্টিকেল ইউজ ঠিক আছে নাকি এ এন দি, তারপর সিঙ্গুলার প্লুরাল নাউনের বিষয়গুলো ঠিক আছে নাকি, যেখানে সিঙ্গুলার লাগবে সিঙ্গুলার, প্লুরাল লাগবে প্লুরাল, এই বিষয়গুলো আছে নাকি। আর ওয়ার্ড কাউন্টটা তো আমরা দেখবোই, যে টাস্ক ওয়ানে আমাদের যে রিকোয়ার্ড ওয়ার্ডগুলো আছে ওই লিমিটের মধ্যে করা, হ্যাঁ ওয়ার্ড কাউন্টগুলো আমরা দেখবো। সো টাইম ম্যানেজমেন্টে আমরা আসি, টাইম ম্যানেজমেন্ট আমরা কি করব, 20-45 রুল। সো 20-45 রুলটা কি, সো 20 মিনিটস আমরা টাস্ক ওয়ানে রাখবো, 40 মিনিটস টাস্ক টুতে, আর 5 মিনিটস রাখবো আমরা চেক করার জন্য, হ্যাঁ। সো ওই 5 মিনিটসটা আমরা এই 20-40 থেকেই বের করব। সো টাস্ক ওয়ানে আমরা 3 মিনিট রাখবো প্ল্যানিং এর, 15 মিনিট রাখবো রাইটিং এর, 2 মিনিট রাখবো চেকিং এর জন্য। সো 3 মিনিটে আমরা টাস্কের আউটলাইনটা ব্রেনস্টর্ম করে ক্রিয়েট করে ফেলবো, 15 মিনিটে লিখে ফেলবো, 2 মিনিটে। সো মেক শিওর মানে 20 মিনিটের বেশি যেন না লাগে আমার মানে টাস্ক ওয়ানে। আর টাস্ক টুতে কি আমি 5 মিনিট ধরে প্ল্যানিং করব, আউটলাইন ক্রিয়েট করব, 30 মিনিট আমি রাইটিং করব, আর 5 মিনিট চেকিং করব। সো আমার 40 মিনিটস হয়ে গেল। আর যে 5 মিনিটের চেকিং করব আমরা, মানে আমরা যদি আগে আগে শেষ হয়েও যায়, আবার খাতা জমা দেওয়ার দরকার নেই। আমরা এই টাইমে ভোকাবুলারি গুলো রিপ্লেস করব, ধরেন একই ওয়ার্ড বারবার হইলে, যেমন এক জায়গায় গভর্নমেন্ট ছিল, এক জায়গায় আবার গভর্নমেন্ট, আবার গভর্নমেন্ট, বারবার গভর্নমেন্ট না দিয়ে আমরা এক জায়গায় গভর্নমেন্ট, এক জায়গায় পলিসি মেকার, এক জায়গায় অথরিটি। সো এই টাইমগুলোতে আমরা ওয়ার্ডগুলো রিপ্লেস করব, সাবস্টিটিউট ওয়ার্ডগুলোতে রিপ্লেস করব। আর যদি কোনো রকম টাইপিং মিস্টেক থাকে, স্পেলিং মিস্টেক থাকে বা কিছুগুলো আমরা ফিক্স করব এই চেকিং এর চেকিং এর টাইমগুলো। আর ফাইনাল টেস্টে চেকলিস্ট যেটা, সেটা হলো মানে কিবোর্ড ফ্যামিলিয়ারিটি। সো ইনশিওর দ্যাট ইউ আর কমফোর্টেবল উইথ দ্য কিবোর্ড অ্যান্ড দ্য কোয়ালিটি প্যাড। আর স্ক্রিনের সাথে একটা আইয়ের ইউজ টু ব্রাইটনেসের সাথে ওই জিনিসটা। আর ভলিউম কন্ট্রোল তো আমরা লিসনিং এ মানে রেকর্ডিং শুরুর আগে টেস্টিং ফ্রেজে আমরা ভলিউমটা অ্যাডজাস্ট করে নেব। আর মেইন বিষয়টা হলো স্টে কাম। সো আমাদের মানে মাইন্ডটা রিল্যাক্স থাকতে হবে, স্ট্রেস নেওয়া যাবে না, ক্লক তো সামনেই থাকবে, প্লাস অনেক লিখতে হবে, সো স্ট্রেস নেওয়া যাবে না। কোনো একটা ভুল হলে আমরা ডিলিট করতে পারতেছি ব্যাক স্পেস দিয়ে, বা কপি পেস্ট কাট করতে পারতেছি। সো রাইটিং এ অত একটা বড় বিষয় না, বা দুইটা টাস্ক এট দ্য সেম টাইম লিখতে পারতেছি। সো ইউ শুড try to practice full writing module task 1 task 2 under the timed condition like 60 মিনিটের ভিতরে। আপনি বাসায় যখন প্র্যাকটিস করতেছেন, আপনি যদি 1 ঘন্টার বেশি লাগায় করেন, ওটা রিয়েল প্র্যাকটিস হবে না। বা টাস্ক 1 লিখলেন, একটু চা খাইতে গেলেন, আবার টাস্ক 2 লিখলেন, এভাবে করলে কিন্তু রিয়েল প্র্যাকটিস হবে না। রিয়েল এক্সাম এনভায়রনমেন্ট আপনার সিমুলেট করতে হবে বাসার ভিতরে। সো স্পেল চেকিং খেয়াল রাখতে হবে, গ্রামার চেকিং খেয়াল রাখতে হবে। সো আপনার কম্পিউটারে আপনার স্পেল চেকার অফ করে দিতে হবে, বুঝতে পারছেন? গ্রামার চেকার যেমন গ্রামারলি অ্যাপ ট্যাপ থাকলে ওগুলো অফ করে দিতে হবে। সো আমরা এরর প্রিভেনশন নিয়ে কথা বললাম, এখন আমরা কমন মিস্টেক নিয়ে কথা বলবো। সো 10টা কমন মিস্টেক করে মানুষ, যেমন নট আনসারিং অল পার্ট অফ দ্য কোয়েশ্চেন, স্পেশালি টাস্ক টুতে ডাবল ডাবল কোয়েশ্চেনে। সো যখন আপনার ডাবল কোয়েশ্চেন টাইপ এসে থাকে, মানুষজন অনেকেই দেখা যায় যে ফুল জিনিসটা কভার করে না, ফুল প্রম্পটটা কভার করে না আনসারে। এটা আমরা করব না, আমরা যে প্রশ্ন করছি ওই প্রশ্ন পুরাটার আনসার আমরা আমাদের এসেতে দিব। আর ল্যাক অফ ক্লিয়ার ওভারভিউ ইন টাস্ক ওয়ান। সো টাস্ক ওয়ানের ইন্ট্রোডাকশনের পর যে ওভারভিউটা লেখে, ওই ওভারভিউটা ক্লিয়ার হয় না, ওখানে 2-3টা মেইন ট্রেন্ডস আনতে হয়, পয়েন্টস আনতে হয়, ওগুলো আনে না বা ক্লিয়ার হয় না, মানে মানুষ পুরো আরো কনফিউজড হয়ে যায়। সো ওই কাজটা করা যাবে না। আর ওভার ইউজিং লাইক কমন ওয়ার্ডস প্লাস ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, হ্যাঁ। সো ইউজ মোর ভ্যারিয়েশন in in cohesive devices, use more variation। আর ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ অনেকে ইউজ করে, যেমন কিডস। কিডস আমরা তো মনে করি ফর্মাল, কিন্তু কিডসও ফর্মাল না, হ্যাঁ। বা গেট বা স্টাফ,
হ্যাঁ, এগুলো কিন্তু ফর্মাল ওয়ার্ডস না, বা কন্ট্রাকশন ডোন্ট, উডন্ট, শুডন্ট, ক্যান্ট এগুলো ইউজ করা যাবে না। আর কি মিস্টেক হয়, ইনকারেক্ট প্রিপোজিশন, সো ইনক্রিজ ইন হবে না ইনক্রিজ অফ হবে, সো এই টাইপের প্রিপোজিশনাল মিস্টেক মানুষজন করে থাকে। আর কি হয়তো রিপিটিটিভ ভোকাবুলারি, সো একই সিম্পল ওয়ার্ড বারবার রিপিট করা, একই প্যারাগ্রাফে একই ওয়ার্ড দুই তিনবার রিপিট করা, সো এই রিপিটিটিভ ভোকাবুলারিটা আমরা করব না। রিপিট করলে আমরা যে লাস্টে যে চেকিং টাইম আসে, ওই টাইমে আমরা আর কি আপনার রিপ্লেস করে দিব সিনোনিম দিয়ে বা সাবস্টিটিউট ওয়ার্ড দিয়ে আমরা রিপ্লেস করে দেবো, সো রিপিটেটিভ ওয়ার্ড নো ওয়ে। আর পুয়ার প্যারাফ্রেজিং, সো এটাও একটা বিষয়, সো নট লিভিং আ ক্লিয়ার লাইন বিটুইন প্যারাগ্রাফ, সো অনেকে দেখা যায় যে স্পেস ক্রিয়েট করে না, একটা ওয়াল অফ টেক্সট লেখা দেয়, সো যে পড়তেছে ওর জন্য কনফিউজিং হয়ে যায় কি কোন জায়গায় কি, সো এগুলো করবো না, আমরা এন্টার কি চাপ দিয়ে একটা ক্লিয়ার স্পেসিং রাখবো। আর মেমোরাইজড ইন্ট্রোডাকশন, সো মুখস্থ ইন্ট্রোডাকশন দেওয়া যাবে না, যেমন ইন দিস ডে এন্ড এজ বা উইথ দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি বা ওয়ান্স আপন আ টাইম, এই টাইপের আর কি আমরা মেমোরাইজ ইন্ট্রোডাকশন বা টেমপ্লেট আনসার দিব না। ইন্ট্রোডাকশন যত ইউনিক করা যায়, এরর ফ্রি রাখা যায়, আর মানে আমার অপিনিয়নটা যেন ক্লিয়ারলি স্টেট হয়, প্লাস প্রম্পটটা যেন আমরা প্রপারলি প্যারাফ্রেজ করি, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর সাবজেক্ট ভার্ব ডিসএগ্রিমেন্ট, সো দ্য নাম্বার অফ পিপল আর হবে নাকি দ্য নাম্বার অফ পিপল ইজ হবে, সো এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল রাখা। আর রানিং আউট অফ টাইম, সো অনেকে দেখা যায় যে 30 মিনিট স্পেন্ড করে ফেলে টাস্ক ওয়ানে, তো টাস্ক টু এর জন্য 30 মিনিট রাখলো, সো ওটা তো ডাবল, ওটাতে মার্ক বেশি, সো আমার ওখানে এত টাইম মানে নেওয়া যাবে না টাস্ক ওয়ানে। সো অনেক স্টুডেন্ট আছে দেখা যায় যে টাস্ক টু দিয়ে শুরু করে, সো যেটা আপনার জন্য ভালো হয়, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা অনেক বড় একটা থিং। সো আমরা প্রুফ রিডিং এ আবার একটু ফিরে আসি। প্রুফ রিডিং এর টাইমে আমি কি কি কোয়েশ্চেন নিজেকে আস্ক করব? ফার্স্ট অফ অল, ডিড আই প্যারাফ্রেজ দ্য প্রম্পট ইন দ্য ইন্ট্রোডাকশন? সো ইন্ট্রোডাকশনে কি প্রম্পটটা প্যারাফ্রেজ করছি? আর মানে মানে আমার ওপিনিয়নটা কি ক্লিয়ার? হ্যাঁ, মানে টাস্ক টু এর জন্য আমার ইন্ট্রোডাকশন ওপিনিয়নটা যেটা দিছি ওটা ক্লিয়ার। তারপর ডু আই ইউজ অ্যাট লিস্ট টু কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড টু এক্সাম্পলস? সো আমরা দুইটা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার দিব একটা এসেতে বা টাস্ক ওয়ানেও, আর দুইটা এক্সাম্পল দিব, সো দুইটা পরে বডি প্যারাগ্রাফে এক একটা প্যারাগ্রাফে একটা একটা করে এক্সাম্পল যাবে। তারপর কি আর দেয়ার ক্লিয়ার প্যারাগ্রাফ ব্রেক, সো অ্যাগেন আমাদের স্পেসিংটা ঠিক মতো রাখা। আর ডিড আই চেক টাইপোজ অ্যান্ড স্পেলিং কনসিস্টেন্সি, সো অফকোর্স ওই যে টাইপোজ মিস্টেক যেন না হয় গভর্নমেন্ট টাইপের, বা স্পেলিং এরর যেন না থাকে, এই বিষয়গুলো দেখা। আর কি ইজ মাই ওয়ার্ড কাউন্ট অ্যাবাভ দ্য মিনিমাম, সো যে ওয়ার্ড লিমিট থাকে যে 150 ওয়ার্ড 250 ওয়ার্ড, এটার উপরে লেখাটা আপনার তো বুঝাইছিলাম অ্যাটলিস্ট 20 ওয়ার্ডস বেশি লেখা, সো এই জিনিসগুলো চেক করে রাখা। সো এটাই ওভারঅল আমাদের রাইটিং নিয়ে সবকিছু বলা শেষ। সো আপনি আমাকে কিছু রাইটিং সাবমিট করা শুরু করেন, আমি দেখি আপনার রাইটিং কেমন হয়। আপনি হ্যাঁ, ক্যামব্রিজ বলেন। না ভাইয়া যেটা বলছেন যে টাস্ক টাস্ক